আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সৌদি আরবের আকাশ বাতাস সব কিছু ছেড়ে আজকে চলে যাচ্ছি বাংলাদেশে, খুবই জরুরিভাবে যাচ্ছি। আর আকাশের আবহাওয়া তেমন একটা ভালো নেই, মনটাও খুব খারাপ, তো চলে তো যেতেই হবে, তাই যাচ্ছি আবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। একটু একটু করে আল্লাহ আমার সব মনের আশা পূর্ণ করতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন আমার খুব ইচ্ছা ছিল আমি দুবাই যাব, দুবাই থেকে বাংলাদেশে যাব। দুবাই এয়ারপোর্ট দেখতে অনেক বেশি সুন্দর, তো সেটা ইনশাআল্লাহ আমার পুরো ভিডিও জুড়ে থাকবে। কিভাবে দুবাই গেলাম, সেখান থেকে আবার বাংলাদেশে গেলাম, সব কিছু মিলেই আমার আজকের ভিডিওটি। তো ট্রানজিটে যাওয়ার মজাই আলাদা, সবাই বলতো। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো লং টাইম বসে থাকতে হয়, সেটা আর একদমই ভালো লাগেনি। সব কিছু মিলে আজকের ভিডিওটি জুড়ে থাকবেন, দেখতেই পাবেন কিভাবে আমি দুবাই থেকে বাংলাদেশে সহি সালামতে পৌঁছেছি, কেন গিয়েছি, সব কিছু এই ভিডিওটি দেখতে পাবেন। বাংলাদেশে যেতে হবে কখনো ভাবিনি। ছেলেদের পরীক্ষা 11 তারিখে, আর আমি চলে যাচ্ছি বাংলাদেশে। আমি আমার ছেলেদের পড়ালেখার জন্য আমি এত সচেতন একটা মা হয়েও আল্লাহর হুকুম সবই এবং সৌদি সরকারের করার নির্দেশে ভিসা রিনিউ করতে না পারাতে বাংলাদেশে চলে যেতে হচ্ছে। কি আর করার, ইনশাআল্লাহ কোরবানি ঈদের পরে আবার যখন সব কিছু ওপেন হবে, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, তখন আবার চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সৌদি আরবের আকাশ বাতাস মাটি সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব কিছুর জন্য কেন জানি আমার অনেক বেশি মায়া। একদিন এই সৌদি আরবে এসে সারাদিন কান্না করতাম বাংলাদেশে চলে যাওয়ার জন্য, আর এখন বাংলাদেশে যাওয়ার কথা মনে করলে সারাদিন চোখ দিয়ে শুধু পানি আসে, কান্না আসে। এতটা মায়া জমে গেছে এই পবিত্র সৌদি আরবের জন্য। তো আল্লাহর কাছে সবসময় বলি যে ইনশাআল্লাহ আল্লাহ সহি সালামতে যেন সৌদি আরবে বাকি জীবনটা পার করে দিতে পারি। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি, আর একটু সকালের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালের ভিউটা অনেক বেশি ভালো লাগছে, চারপাশে কত প্রকৃতি দেখুন, তাল গাছ, তারপরে একটু মেঘলা মেঘলা আকাশ, বাইরে ধুলা উঠছে। সৌদি আরবের এটাই হচ্ছে যে একটু মেঘলা হলে, বৃষ্টি যদি না হয় তাহলে ধুলা উড়ে। তো সেটাই আজকে একটু একটু ভয় কাজ করছে, তারপরেও যাই হোক। তবে আজকে একটা সুসংবাদ হচ্ছে, আমার অনেকদিন ইচ্ছা ছিল ট্রানজিটে বাংলাদেশে যাব বা বাংলাদেশ থেকে আসবো, সেটা আজকে আল্লাহ পূরণ করতে দিয়েছে। তো ইনশাল্লাহ ট্রানজিটে আমরা প্রথমে যা দুবাই প্ল্যান করব, তো সেখান থেকে বাংলাদেশে যাব। তো সবার কাছে অনেক বেশি দোয়া চাই। হয়তো আমার ভিডিওটা আমি বাংলাদেশে পৌঁছে সবার কাছে আপলোড করব, কারণ সুযোগ হবে না আগে আপলোড করার মতো। দেখুন আস্তে আস্তে কতটা ধুলা এবং কতটা মেঘাচ্ছন্ন আকাশ দেখাচ্ছে। তো হুকুমার নির্দেশে যেতে হচ্ছে, যাচ্ছি। মন খুবই খারাপ, একটু ভালো লাগছে না। আমরা একদম এয়ারপোর্টের কাছে চলে এসেছি, দেখুন বিকালবেলা আমরা এয়ারপোর্টের কাছে একদম চলে এসেছি। তো সকালবেলার খুব সুন্দর ভিউটা দেখুন, খুবই ভালো লাগছে, খুবই মনোরম পরিবেশ, প্রকৃতিতে ভরা সব কিছু। আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছেন টার্মিনাল দেখা যাচ্ছে, আর এই হচ্ছে এয়ারপোর্টের ব্রিজ, এই যে পার্কিং স্টেশন। দেখেন কত প্রকৃতি, খুব ভালো লাগছে প্রকৃতি দেখতে, অনেক সুন্দর করে, মাশাআল্লাহ। তো এই তো এখন আমরা পার্কিংয়ে চলে যাচ্ছি। এই তো আমাদের মাল নিয়ে এসেছে একটা, আর হচ্ছে এটা নামটা হচ্ছে আমার পরিবহন নিয়ে, আমার ছোটো বাবা, এটা হচ্ছে বড়ো বাবা, তাকে ক্যামেরার সামনে নিয়ে আসছি না। তো আমরা এখন দিতে যাচ্ছি ওদের মাছ মনে নিয়ে হচ্ছে। এখন মাল বুকিংয়ের জন্য আমরা ওয়েটিং করছি, মাত্র চলে এসেছি, এখন মাল বুকিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমাদের মাল সামান এই তো এখানে কাউন্টারে সব আমার হাজব্যান্ড বুকিং দিয়ে আমাদের পেছনে চলে যাবে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত মাল বুকিং দিয়ে বোর্ডিং পাস হাতে পেয়েছি। এখন কোনো ঝামেলা হয়নি, তো এখন আমরা চলে যাবো। হ্যাঁ আছে, কিন্তু ব্যালেন্স নাই, ব্যালেন্স। আমার দুই বাবার সামনে চলে যাচ্ছে। এখন বিমানে উঠবো ইনশাআল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট বিমানটায় উঠবো, এই প্রথম ফার্স্ট টাইম ট্রানজিটে যাচ্ছি। তো আমার অনেকদিনই স্বপ্ন ছিল ট্রানজিটে যাব, তো সেটা আল্লাহ পূরণ করতে গিয়েছে। তো এই ফার্স্ট টাইম দুবাই ফ্লাই করব। 2 ঘন্টা পরেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। বাইরে রোডও এখন হচ্ছে ফেভার টাইম 9টা। ছোট বাবা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বিমানে এসেছি। এখন সিট খুঁজে আমরা বসবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। অবশেষে সবাই এসে পড়েছে, এরপরে সবাই উঠেছে আলহামদুলিল্লাহ। আমার ছোট বাবা সবাই এখন বিমানে এসে পড়েছে। বিমানে ওঠার পরে কি কি করতে হবে সব নির্দেশনাবলী তারা এক এক করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। তো আমাদের বিমান এখন ফ্লাই করছে আলহামদুলিল্লাহ। একদম 9:48 ছিল, 8 মিনিট লেট হয়েছে। টাইম টু টাইম এখন আমরা সবাই নিরাপদে বসে আছি। তো আমার 2 ছেলে বসে মুভি দেখছে, ওই যে হেডফোন লাগিয়ে বড় ছেলে। আর আমি এখন ঘুমাবো, যেহেতু 1 সপ্তাহ প্রান্তে। তো আমার নাস্তার আইটেমগুলো দেখাচ্ছি। এখানে অনেক আইটেম, চিজি, তারপরে পুডিং, এখানে হচ্ছে মিল্ক, আর এখানে হচ্ছে পানি, আর এখানে হচ্ছে টিস্যু, হচ্ছে 2 পিস রুটি, আর এখানে হচ্ছে চামিচ খাওয়ার জন্য। তো এখন আমরা নাস্তা খাবো আলহামদুলিল্লাহ। এখন আমরা দুবাইতে আছি, দুবাইতে ল্যান্ড করেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আরেকটি স্বপ্ন পূর্ণ হয়েছে। এই তো আমরা এখন আছি দুবাই এয়ারপোর্টে, দুবাই নামছি। এখানে আমাদের ওয়েটিং করতে হবে টাইম। মাশাআল্লাহ এই দুবাই দেখেন, দুবাই শহর দেখো, এটা হচ্ছে দুবাই শহর। মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে গল্প শুনেছি, সত্যি সত্যি অনেক সুন্দর দুবাই শহরটা। তো এখন হচ্ছে দুবাই এবং সৌদি আরব টাইম 12:30। ঝড়ের আগান শুরু হয়েছে। আমাদের ছেলে, হ্যাঁ সত্যি অনেক সুন্দর এয়ারপোর্ট। এখানে আবার না হেঁটে লিফটে সিস্টেম উঠে যাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় এয়ারপোর্টটা। মাশাআল্লাহ তো আমরা এখন ওয়েটিংয়ের জন্য যাচ্ছি। তোর সাথে থাকেন, একটু না টেনে। তো আমরা সবাই এখন ওয়েটিংয়ের জন্য যাচ্ছি। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং সাথে থাকুন। ট্রানজিটে যেমন মজা তেমন ঝামেলাও আছে। এখানে সিরিয়াল নাম্বারটা যখন দিবে আমাদের টিকিটের সাথে ম্যাচিং হবে, তখন আমাদের ওয়েটিংয়ে প্রবেশ করতে হবে। সত্যি দুবাই এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট, ভালোই লাগছে।
যেহেতু আমরা এখন এখানে আসছি, এখানে ওয়েটিংয়ে আছি, ওয়েটিং রুমে বসার জন্য। এখানে মার্কেটের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছেছি। অনেক বেশি বিপদ, অনেক বেশি ঝড় তুফান ছিল, তার মাঝেও আল্লাহর অশেষ সহমতে নেক হায়াতের সহিত সবাই বের হয়েছে। তো যাচ্ছি। তো সৌদি আরব থেকে দুবাই থেকে বাংলাদেশে আল্লাহর রহমতে কীভাবে পৌঁছালাম পুরো ভিডিওতে দেখতে পেয়েছেন। তো আশা করি আমার আজকের স্পেশাল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।